আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই বেশ ভালো আছেন। অনেকে অনেক সমীকরণ মিলাইতেছেন, অনেকে অনেক কাকতালীয় ঘটনা মিলাইতেছেন। যে আরসিবি টানা ২টা আইপিএল শিরোপা জিতলো, পিএসজি টানা ২টা চ্যাম্পিয়ন্স লিগ জিতলো, বার্সা টানা ২টা লিগ শিরোপা জিতলো, আর্জেন্টিনাও টানা ২টা বিশ্বকাপ জিতবে। এরপরে নাইজেরিয়া যে ৩টা বিশ্বকাপে কোয়ালিফাই করতে পারে নাই, ওই ৩টা বিশ্বকাপে আর্জেন্টিনা বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছে। ২০২৬ বিশ্বকাপেও নাইজেরিয়া বিশ্বকাপের জন্য কোয়ালিফাই করতে পারে নাই, আর্জেন্টিনা আবারও বিশ্ব চ্যাম্পিয়ন হবে। এখন এই যে সমীকরণ, এই যে কাকতালীয় ঘটনা, এগুলা দিয়ে কি আসলে বিশ্ব চ্যাম্পিয়ন হওয়া যায়? এগুলা দিয়ে কখনো বিশ্ব চ্যাম্পিয়ন হওয়া যায় না। এই সমীকরণগুলা, এই কাকতালীয় ঘটনাগুলা, এগুলো হচ্ছে আমাদের ফ্যানদের একটা মনের খোরাক। আমরা আমাদের টিম নিয়ে সান্ত্বনা পাওয়ার জন্য হচ্ছে আমরা এইসব সমীকরণ মিলাই, এইসব কাকতালীয় ঘটনা মিলাই। এখন ২০২৬ বিশ্বকাপে আর্জেন্টিনা বিশ্ব চ্যাম্পিয়ন হবে কিনা, এই প্রশ্নটা আপাতত তোলা থাক। কিন্তু আপনি যদি আর্জেন্টিনার স্কোয়াডের দিকে তাকান, তাহলে হচ্ছে আপনি একটু হইলেও আত্মবিশ্বাসী হবেন যে না, এই স্কোয়াডটা দিয়ে বিশ্ব চ্যাম্পিয়ন হওয়া যাবে। আমি ২০২২ বিশ্বকাপে আর্জেন্টিনার যে স্কোয়াডটা ছিল, ওই স্কোয়াডের চেয়েও এই আর্জেন্টিনার স্কোয়াডটাকে আমি অনেক শক্তিশালী মনে করি, অনেক স্ট্রং মনে করি, অনেক ব্যালেন্স মনে করি। দেখেন, স্কোয়াড ঘোষণার পরে কিন্তু অনেকেই অনেক সমালোচনা করছেন। আপনার হচ্ছে কেন মার্কো সেন্সিকে স্কোয়াডে নেওয়া হয় নাই, বা হচ্ছে কেন এমিলিয়ানো বুয়েন্দিয়াকে স্কোয়াডে নেওয়া হয় নাই, এরকম অনেক সমালোচনা করছেন। একটা স্কোয়াড ঘোষণার পরে কিন্তু এরকম দুই একটা প্লেয়ারকে নিয়ে ফ্যানদের অভিযোগ সবসময়ই থাকে। ফ্যানদের মনের মতো একদম 100% স্কোয়াড কখনোই হয় না, এরকম অভিযোগ দুই একটা থাকবে, এটা খুবই স্বাভাবিক। কিন্তু দিন শেষে মাস্টার মাইন্ডের সিদ্ধান্ত যেটা, ওইটাই হচ্ছে চূড়ান্ত সিদ্ধান্ত। স্কালোনি মাস্টার মাইন্ড সিদ্ধান্ত যেটা নিছে, সেটাই চূড়ান্ত সিদ্ধান্ত। আপনি স্কালোনির সিদ্ধান্তের বাইরে আসলে কথা বলতে পারবেন না। স্কালোনি এমনি এমনি আসলে বড় কোচ হন নাই। তিনি তার ট্যাকটিক্যাল দিক থেকে যেমন বড় কোচ, তেমনি হচ্ছে তিনি তার স্কোয়াড নির্বাচনেও বড় কোচ। আপনি দেখেন এই স্কোয়াডে যেসব প্লেয়ার আছে, এই কোনো প্লেয়ারকে নিয়ে হচ্ছে আপনি অভিযোগ করতে পারবেন না। যারা আছে তারা তাদের যোগ্যতা দিয়ে হচ্ছে স্কোয়াডে আসছে। আপনি লো সেলসের কথা বলতে পারেন, কিন্তু লো সেলসের মতো একজন ক্রিয়েটিভ মিডফিল্ডারকে অবশ্যই আর্জেন্টিনা টিমে দরকার আছে। লো সেলসও সাব হয়ে নেমে যেই ইমপ্যাক্টটা রাখতে পারবে, এটা আপনি আসলে চিন্তা করতে পারবেন না। আপনি জাস্ট ২০২৪ কোপা আমেরিকার ফাইনালটা আপনি দেখেন, তাহলে হচ্ছে আপনি বুঝতে পারবেন লো সেলসর একটা ছোট ফাঁসে হচ্ছে খেলার সিনারিও আপনার মুহূর্তে বদলে দিতে পারবে। এরপর হচ্ছে সেন্সিকে কেন নেওয়া হয়নি, সেন্সিকে না নেওয়ার পিছনে আসলে সবচেয়ে বড় কারণ হচ্ছে একজন স্ট্রাইকার বাড়তি নেওয়া, ফরওয়ার্ড লাইনে একজন প্লেয়ার হচ্ছে বাড়তি নেওয়া, যেটা অবশ্যই দরকার আছে। হোসে লোপেজের মতো একজন স্ট্রাইকার অবশ্যই আর্জেন্টিনা টিমে এখন দরকার আছে। আপনার হচ্ছে হুলিয়ান আলভারেজ এবং লাউতারো মার্টিনেজ থেকেও একটু ডিফারেন্ট হচ্ছে হোসে লোপেজ। তার এরিয়াল অ্যাবিলিটি দুর্দান্ত এবং তার স্পিডও যথেষ্ট ভালো, ফিনিশিংও যথেষ্ট ভালো। এই যে যেদিন স্কোয়াড ঘোষণা করছে, ওই দিনই হচ্ছে হোসে লোপেজ পালমেরাসের হয়ে হ্যাটট্রিক অ্যাসিস্ট করছে। সো এইখানে আপনি কাউকে নিয়ে অভিযোগ দেখাইতে পারবেন না। ওই যে আগেই বললাম যে দুই একটা প্লেয়ারকে নিয়ে হচ্ছে আপনার অভিযোগ থাকবেই, কিন্তু আপনি স্কালোনির সিদ্ধান্তের বাইরে হচ্ছে আপনি কখনো যাইতে পারবেন না। স্কালোনির সিদ্ধান্তটাই হচ্ছে চূড়ান্ত সিদ্ধান্ত। এখন আর্জেন্টিনা টিমের যে কম্বিনেশন, আর্জেন্টিনা টিমে যে ব্যালেন্স, আমি আশা করি এই টিমটা দিয়েই আমরা আবারও বিশ্ব চ্যাম্পিয়ন হতে পারবো। যেটা দরকার সেটা হচ্ছে প্লেয়াররা যদি মাঠে 100% তাদের সেরাটা দিতে পারে, তাহলে এই আর্জেন্টিনাকে আমি আবারও বলি, কেউ আটকাইতে পারবে না। সো কাকতালীয় ঘটনা, সমীকরণ এসব মিলানোর দরকার নেই। আর্জেন্টিনা মাঠে সেরা খেলবে, সেরাটা দিবে, আবারও বিশ্ব চ্যাম্পিয়ন হবে। শুভকামনা থাকলো আর্জেন্টিনার জন্য। ধন্যবাদ সবাইকে।